সংস্কার অভাবে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজার হাজার মানুষ। দর্শক, আপনারা ভিডিওতে দেখতেছেন, এটা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামে গ্রাম ডাক্তার সাইফুল ইসলামের বাড়ি হতে সাংবাদিক মোহাম্মদ আলতাফ হোসেনের বাড়ি পর্যন্ত এই যে জায়গার রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে ইটের রাস্তা, তার এই করুণ দৃশ্য। রাস্তাটির বেশিরভাগই খানাখন্দে ভরে গেছে, এর ফলে এই রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বেশিরভাগ জায়গায় খানাখন্দে ভরে গেছে, আবার বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগাড়ে পরিণত হয়েছে। খানাখন্দের মধ্যেই চলছে মানুষের যাতায়াত। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটায় কয়েক হাজার মানুষের চলাফেরা এবং কয়েকটি গ্রামের মানুষের চলাফেরা নিয়ে একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা বাজার, স্কুল, মসজিদ, পাঠশালা যাওয়ার একটা প্রধান অন্যতম রাস্তা। রাস্তাটা যেহেতু মালিকানা এবং একজনের দান করা সম্পত্তির উপর দিয়ে রাস্তাটা, এই রাস্তার জায়গাটা দান করার পরে আজ থেকে প্রায় 15 বছর আগে এই রাস্তার কাজটি হয়েছিল। স্থানীয়দের ব্যক্তিগত তাদের পরিশ্রমের নিজস্ব অর্থায়নে এবং তাদের স্বেচ্ছাসেবী পরিশ্রমে এই রাস্তার কাজ হয়। তো এই 15 বছরের ভিতরে এখনও পর্যন্ত এখানে আর নূতন করে সংস্কারের কোনো কাজ না হওয়ায় এই রাস্তাটি প্রায় বিলুপ্তির পথে। স্থানীয়রা জানাচ্ছেন, দীর্ঘদিন যাবৎ সংস্কার না হয় এবং বর্ষা মৌসুমে কোনো রকম গাড়ি, মোটরসাইকেল, সাইকেল এবং পায়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি। দর্শক, আপনারা জানেন অনেকেই এই রাস্তা একজন ব্যক্তির দান করা এবং তার নিজস্ব সম্পদের উপর দিয়ে এই রাস্তা তৈরি করা এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে। তবে স্থানীয় অনেকেই জানান, আমাদেরকে বলেন, এই কৈখালী ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বরত জনপ্রতিনিধি আছেন তাদের কাছে গিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে স্থানীয়রা, আপনারা দেখতেছেন, স্থানীয়রা চাঁদা তুলে এবং নিজেদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটির সংস্কারের কাজ শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা স্থান থেকে বালি কিনে এনে কেউ রাস্তার মাছ থেকে মাটি কেটে পাশে তুলছেন এবং যারা এইসব কাজ করছেন বা কাজে এগিয়ে এসেছেন তারা সবাই স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। এবং এখানে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন এই রাস্তাটার সরকারিভাবে কোনো সংস্কার কাজ করা হয়নি। অনেক স্থানে বড় বড় গর্ত হয়েছে, বৃষ্টি হলে সেখানে পানি জমে, ফলে চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকার মানুষদেরকে। তবে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। তাই নিরুপায় হয়ে এলাকাবাসীর উদ্যোগে এই রাস্তাটির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, আমরা দেখছি এই গ্রামের প্রায় অধিকাংশ মানুষই সবার সাধ্যমতো চাঁদা দিচ্ছেন, সেই টাকা দিয়ে কাজ শুরু করা হচ্ছে। এছাড়া সবাই শ্রম দিয়ে সংস্কার কাজে অংশ নিয়েছেন। তবে বর্ষার সময় রাস্তাটি রক্ষার জন্য কোনো যানবাহন, গাড়ি, এমনকি হেঁটেও চলাচল বন্ধ প্রায়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে এই এলাকার মানুষ দাবি জানিয়েছেন, আমাদের এই রাস্তাটি অতি দ্রুত সংস্কারের প্রয়োজন এবং ইউনিয়ন পরিষদের একটি বাজেট বা বরাদ্দ দিয়ে এই রাস্তাটির কাজে এগিয়ে আসার আহ্বান জানান। দর্শক, এলাকাবাসীর নিজ উদ্যোগে যে কাজটি করছে তা খুবই প্রশংসনীয় একটি ভালো কাজ। এক্ষেত্রে যদি আরও সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আমাদের যারা জনপ্রতিনিধি আছে, এই ইউনিয়নের যারা
জনসভায় যুক্ত আছেন তাদের কাছে দাবি এই রাস্তাটি টেকসই করার জন্য আমরা আশা করি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার এবং কৈখালী ইউনিয়নের জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বারগণ অতি দ্রুত এই রাস্তাটি টেকসই করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই রাস্তায় সরকারিভাবে গত 15 বছরে ধরে কোনো রকম সংস্কারের কাজ হয়নি।